আসসালামুআলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে সিলেটের যে সর্বশেষ পরিস্থিতি সে সম্পর্কে জানাবো। এটি হচ্ছে 27শে এপ্রিলের সিলেট একদম যে শহর রয়েছে সেই শহরের একটি ভিডিও ক্লিপ। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টেডিয়াম এলাকা, অনেকেই ডাক্তারপাড়া নামে চেনেন, আর এই রাস্তাটি সবারই কম বেশি পরিচিত। দেখতেই পাচ্ছেন চারিদিক দিয়ে রিক্সা, অটোরিক্সা সব কিছুই কিন্তু চলছে। আসলে সিলেটবাসী যারা রয়েছেন তারা লকডাউনটা একদম মানছেনই না। এই যে অপর সাইডে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিসিবির ন্যায্য মূল্যের যে চাল ডাল এগুলো বিক্রি করা হচ্ছে, আর এখানে মানুষ তো দেখতে পাচ্ছেন মানুষের কেমন জটলা। লকডাউন বা সামাজিক যে দূরত্ব রয়েছে সেটা কেউই যেন মানছে না। কেউই লকডাউন মেনে ঘরে থাকছেন না, সবাই যেন বাইরে বের হয়ে এসেছেন। আর তাদের এই অসচেতনতার কারণে নিরাপদ সিলেট আর বেশি দিন মনে হয় নিরাপদ থাকবে না। সিলেট শহরেও মনে হচ্ছে মহামারী চারিদিকে ছড়িয়ে যাবে। আর সবচেয়ে বেশি অবাক করার বিষয় হচ্ছে এই জায়গাটি দেখে। এটি হচ্ছে রিকাবি বাজার। এখানে কাঁচা বাজার বসে, আর দোকানগুলো তো দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো দোকান খোলা। দোকানদাররা ফাঁকা ফাঁকাভাবে বসলেও তারা তাদের ডিস্টেন্স মেনটেন করে চললেও যারা নাকি কেনাকাটা করতে আসছেন তারা কিন্তু এই নিয়মটা একদমই পালন করছেন না, যা খুবই ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে সিলেটের জন্য। এই যে দেখতে পাচ্ছেন ওই সাইডটা হচ্ছে কবি নজরুল অডিটোরিয়াম, ঠিক কাঁচা বাজারের অপর সাইডেই রয়েছে পুলিশ ফাঁড়ি। সবাই দেখছে, জানছে, কিন্তু কেউ বুঝতে পারছে না কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে সিলেটবাসীর জন্য। এভাবেই যদি চলতে থাকে তাহলে বেশি দিন নিরাপদ থাকবে না এই সিলেট শহরটিও। যদিও এখন সিলেট শহর অনেকটাই নিরাপদ, কিন্তু আমাদের যে রাষ্ট্রীয় নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো কিন্তু পালন করা খুবই জরুরি। অনেকেই এখানে এসেছেন মাস্ক ছাড়া, অনেকেই এখানে এসেছেন হাতের গ্লাভস ছাড়া, অনেকেই এভাবেই ঘুরে বেড়াচ্ছেন। এটি আসলে খুবই ভয়ঙ্কর একটি পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে এই সিলেটকে। মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এগুলো থেকে সিলেটকে মোটামুটি নিরাপদই ভাবছে সবাই, কিন্তু এই নিরাপদ কতক্ষণ নিরাপদ থাকবে? এভাবে যদি সবাই অসচেতনভাবে চলতে থাকে তাহলে আর বেশি দিন নিরাপদ থাকবে না এই সিলেট। রিকাবি বাজারের এই অবস্থা দেখে মনেই হচ্ছে না দেশে এমন একটা মহামারী চলছে। আর এভাবেই যদি চলতে থাকে তাহলে সিলেটেও খুব তাড়াতাড়ি মৃত্যুপরিত্যে পরিণত হতে কেউই ঠেকাতে পারবে না। এক্ষেত্রে সবাইকেই সচেতন হতে হবে এবং প্রশাসনিকভাবে কঠোর হতে হবে। কারণ প্রশাসন যদি কঠোর না হয় তাহলে এভাবেই মানুষ প্রয়োজনে এবং অপ্রয়োজনে বের হয়ে ঘুরতে থাকবে। তোমরা নিজের চোখে দেখতেই পাচ্ছ, এখন নিজের কানেই শোনো এখানের যে অবস্থা। দেখতেই পাচ্ছ সিলেট রিকাবি বাজারের কাঁচা বাজারের অবস্থা। এখানের কাঁচা বাজারের অবস্থা দেখে মনেই হচ্ছে না যে আমাদের দেশসহ সারা বিশ্বে একটা মহামারীতে ভুগছে। সবাই যেন নর্মাল, কোনো চিন্তা ভাবনা নেই, কোনো সচেতনতা নেই। আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।